পাতায় আরেকবার প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা ইতিমধ্যে কিন্তু এসএসসির চেয়ারম্যানের প্রেস কনফারেন্স দেখে নিয়েছো। আমি গ্রুপে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা পুরো প্রেস কনফারেন্সটা শুনলেই বুঝতে পারবে যে এসএসসির চেয়ারম্যান কি বলেছেন। প্রথমত বলেছেন যে ফ্রেশ ক্যান্ডিডেট বলতে কি বোঝানো হচ্ছে সেইটা তাদের কাছে ক্লিয়ার নয়। লিগ্যাল অ্যাডভাইসের দরকার আছে, দরকার পড়লে তারা সুপ্রিম কোর্টের কাছে যাবে এবং এইটার ক্লিয়ারিফিকেশন চাইবে। তাহলে যারা এইটা নিয়ে খুব লাফালাফি করছো তাদেরকে আরও একবার সাবধান করে দিই যে তারা ভাবছো যে নতুন ক্যান্ডিডেট আমরা গিয়ে পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে যাব, খুব একটা সহজ হবে না। দিদির মাথায় ঠিক বুদ্ধি বেরোবে যে কাদেরকে চাকরি দিতে হবে, কাদেরকে চাকরি দিতে হবে না। আর যাদের চাকরি চলে গেছে তারাও ঠিক তাদের পথ খুঁজে নেবে। তো সরকার তাদের সঙ্গে রয়েছে, দিদি গতকাল পরিষ্কার করে দিয়েছে। তো যারা লাফালাফি করছো যে আমাদের মনে হয় খুব একটা সুবিধা হবে, তাদেরকে আমি আরও একবার রিমাইন্ডার দিয়ে দিলাম। ঠিক আছে, কি হতে পারে সেটা আর বলছি না। দ্বিতীয় কথা হচ্ছে 3 মাসের মধ্যে যে রিক্রুটমেন্ট প্রসেসটা হওয়ার কথা হচ্ছে সেইটা কিন্তু কোথাও লেখা নেই। এর আগের ভিডিওতেও বলেছি এবং এসএসসির চেয়ারম্যানও নির্দিষ্ট করে বলে দিলেন কিন্তু 3 মাসের মধ্যে কোনো প্রসেস, এত 26 লক্ষ অ্যাপ্লিকেন্ট, 23 লক্ষ পরীক্ষা দিয়েছে, মানে 9, 10, 11, 12 মিলে প্রায় 3 লক্ষ এবং 18 লক্ষ গ্রুপ সি গ্রুপ ডি, এতগুলো পরীক্ষা 3 মাসের মধ্যে কখনোই নেওয়া সম্ভব না। এবং ওইখানে কোথাও সত্যি করে লেখাও নেই। 3 মাসের মধ্যে যেটা লেখা আছে সেটা হচ্ছে যারা আগের চাকরি পেয়েছিলেন তারা নিজেদের চাকরিতে ফিরে যেতে পারবেন, এইটা 3 মাসের মধ্যে তাদের করতে হবে, এটা লেখা আছে। 3 মাসের মধ্যে কোথাও লেখা নেই যে পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে এবং 3 মাসের মধ্যে এসএসসি করতেও পারবে না, সেইটা পরিষ্কার বলে দিয়েছে পরিসংখ্যান দিয়ে। যে এতগুলো সংখ্যা এবং নতুন হলে তো আরও সংখ্যাটা বেড়ে যাবে, তাদের পরীক্ষা নেওয়া আছে, তারপরে ওএমআর মূল্যায়ন আছে, ইন্টারভিউ রয়েছে। তো সেটা কখনোই সম্ভব নয় 3 মাসের মধ্যে। মোটামুটি এই বছর তো গেলই। তো যারা নতুন এসএসসির জন্য আশা করে বসে আছে, চুপচাপ বসে থাকো তোমরা ঘরে, কোনো অসুবিধার কিছু নেই। পরের বছর তার তোমাদের কথা ভাবা হবে। দিদি গতকাল বললো না যে 1 লাখ তোমাদের জন্য রেডি করে রেখেছে, সেটা কোন বছরের জন্য সেটা মানে হয় দিদিও জানে না, আমিও জানি না, তোমরাও জানো না নিশ্চয়ই। তো সেক্ষেত্রে যারা খুব বেশি লাফালাফি করছো, এই বোধহয় আমরা একটা সুযোগ পেয়ে গেলাম। আবারও বলছি সাবধান, তোমাদের মানে শিখেই কিন্তু কিছু মানে ঝুলবে না। তো যাই হোক, পরিষ্কার বলে দিল যে নিউ ক্যান্ডিডেটরা বসতে পারবে কি পারবে না এসএসসির কাছে পরিষ্কার নয় এই বিষয়টা। ঠিক দ্বিতীয় বিষয় হচ্ছে 3 মাসের মধ্যে কোনো রিক্রুটমেন্ট প্রসেস মানে সম্পূর্ণ হতে যাচ্ছে না। হ্যাঁ, তারা সরকারের কাছ থেকে একটা চিঠি পেয়েছে, তারা কাজটা শুরু করবে, ইনিশিয়াল যে সমস্ত দরকার রয়েছে, যে সমস্ত প্রস্তুতির দরকার রয়েছে সেগুলো করবে, প্লাস তারা লিগ্যাল ওপিনিয়ন নেবে এবং সেই সঙ্গে যারা বুঝতে পারবে কি পারবে না, যদি ক্লিয়ার না হয় সুপ্রিম কোর্টের কাছে গিয়ে তারা ক্লিয়ারিফিকেশন নিয়ে সেইটা ডিসাইড করবে। পরিষ্কার বোঝা গেল? বাকিটা তোমরা তোমাদের মতন বুঝে নাও এবং দরকার পড়লে আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেইখানে গিয়ে যুক্ত হয়ে ওই যে প্রেস কনফারেন্সটার যে লিঙ্ক দিয়েছি ওটা খুব ভালো করে শুনে নাও। এসএসসির চেয়ারম্যান কী বলেছে, আমার কথায় বিশ্বাস করতে হবে না, এসএসসির চেয়ারম্যান কী বলেছে সেটা তোমরা নিজে কানে শুনে নাও, তাহলেই তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। বোঝা গেল? থ্যাংক ইউ।